সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 28 নভেম্বর, 11 অগ্রহায়ণ, শুক্রবার। আজকের প্রথম খবরটি হলো পাঁচগ্রাম বরাক নদীর ভাঙ্গন রোধে 4 কোটি টাকা বরাদ্দ বিধানসভায় ঘোষণা মন্ত্রী পীযূষ হাজারিকার। অতি শীঘ্রই কাজ হওয়ার দাবি। আগামী 15 ডিসেম্বর তারিখের মধ্যেই কাজ শুরু হওয়ার কথা। পাঁচগ্রাম বরাক নদীর ভাঙ্গন রোধে 4 কোটি টাকা বরাদ্দ, আগামী 15 ডিসেম্বর তারিখের মধ্যেই কাজ শুরু। এর পরবর্তী খবরটি হলো এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম মুক্ত হওয়ার নির্দেশ। গুয়াহাটি হাইকোর্ট থেকে নির্দেশ। বিধায়ক আমিনুল ইসলামকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছিল। 217 দিন কারাদণ্ডে ছিলেন আমিনুল ইসলাম। উল্লেখ্য, পুলওয়ামা ঘটনার পর তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে উনাকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু দীর্ঘদিন পরে উনাকে খোলা আসমানের নির্দেশ গুয়াহাটি হাইকোর্ট থেকে। দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী আমিনুল ইসলাম দ্রুত মুক্তির নির্দেশ গুয়াহাটি হাইকোর্টের। 217 দিন কারাদণ্ডে থাকার পর বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে বলে গুয়াহাটি হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং মুক্ত করারও নির্দেশ। এর পরবর্তী খবরটি হলো আমাকে বাঁচিয়ে রাখলে আমি মেয়েদের 18 বছর থেকে 21 বছর করব ন্যূনতম বয়স বিবাহের। মেয়েদের বিবাহের বয়স নিয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। পর্যন্ত মেয়েদের ন্যূনতম 18 বছর বয়সেই বিবাহ হয়, কিন্তু আমাকে বাঁচিয়ে রাখলে আমি মেয়েদের ন্যূনতম 18 বছর বিবাহের বয়স থেকে 21 বছর বয়স করব। বন্ধ হলো অসম রাজ্যে বহুবিবাহ। বিবাহের পর সন্তান জন্ম দিতে না পারলেও সেই স্ত্রীকে নিয়ে জীবন কাটাতে হবে। সেই স্ত্রীকে সেবা শুশ্রূষা করতে হবে। যদি সেই স্ত্রী অসুস্থ থাকে তবে দ্বিতীয় বিবাহ করা যাবে না। সেই স্ত্রীকে সেবা শুশ্রূষা করতে হবে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। সঙ্গে তিনি আরও ঘোষণা করেন, আগামীতে মুখ্যমন্ত্রী হলে আনব ইউসিসি আইন। অসম রাজ্যে পুরোপুরিভাবে বন্ধ হলো বহুবিবাহ। কোনো বাহানা দেখিয়েই প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় বিবাহ করা যাবে না, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। সঙ্গে তিনি আরও জানিয়েছেন, যদি আগামীতে মুখ্যমন্ত্রী হই তাহলে ইউসিসি আইন রাজ্যে আনব। এর পরবর্তী খবরটি হলো এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের ফলে প্রায় 20 জনের মতো আহত হয়েছেন। এর মধ্যে অনেকজনই সংকটজনক অবস্থায় রয়েছেন। এ ভয়ঙ্কর ঘটনাটি শ্রীভূমি চরবাজার এলাকায় মুন্না কুর্মীর বাড়িতে ঘটেছে। এ ভয়ঙ্কর ঘটনায় 20 জনের মতো আহত। সংকটজনক অবস্থায় থাকা লোকজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গিয়েছে, এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের পর পুরো এলাকায় উত্তেজিত সৃষ্টি হয়েছে। সঙ্গে সঙ্গে 20 জন আহত হয়ে পড়েন। এ দেখে স্থানীয় লোকজন উদ্ধার কাজে ব্যস্ত হন এবং খবর দেওয়া হয় দমকল বাহিনীকে, সঙ্গে জরুরি পরিষেবা দলকেও। খবর শুনে দমকল বাহিনী এবং জরুরি পরিষেবা দল তড়িঘড়ি করে ঘটনাস্থলে উপস্থিত হন এবং উদ্ধার কাজ চালান। তবে 20 জন আহতদের মধ্যে অনেকজনই সংকটজনক অবস্থায় রয়েছেন। আহতদেরকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসার পর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালেও কিছু জনকে পাঠানো হয় এবং কিছুজন শ্রীভূমি সিভিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে বিস্ফোরণের সূত্রপাত কোথায় থেকে হয়েছে তা এখনো সূত্র পাওয়া যায়নি। এ বিস্ফোরণের তদন্তে পুলিশ বাহিনী অব্যাহত জারি রেখেছেন। এ ভয়াবহ ঘটনায় শ্রীভূমি চরবাজার এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পুরো এলাকা চাঞ্চল্য হয়ে পড়ে। এর পরবর্তী খবরটি হলো 4,25,000 মেট্রিক পরীক্ষার্থীরা লাভ করবেন মাসে 300 টাকা করে। প্রতি মাসেই 300 টাকা করে দেওয়া হবে মেট্রিক পরীক্ষার্থী পড়ুয়াদেরকে। ফেসবুক লাইভে এসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, মেট্রিক পরীক্ষা না হওয়া পর্যন্ত এই প্রকল্পের অনুদান লাভ করবেন পড়ুয়ারা। প্রতি মাসে 300 টাকা করে পাবেন মেট্রিক পরীক্ষার্থীর পড়ুয়ারা। আগামী ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে লাভ করবেন প্রতি মাসে 300 টাকা করে
মেট্রিক পরীক্ষার্থীর পড়ুয়াদের জন্য সুখবর দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফেসবুক লাইভে এসে। সঙ্গে তিনি আরও জানিয়েছেন আগামী ডিসেম্বরে প্রদান করা হবে আরক্ষী কনস্টেবল নিযুক্তির পত্র। তিনি জানিয়েছেন গুয়াহাটিতে আনুষ্ঠানিক সভায় দেওয়া হবে এই কনস্টেবল নিযুক্তিপত্র। সঙ্গে জানিয়েছেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কনস্টেবল নিযুক্তির পত্র আনতে যদি সঙ্গে মা বাবাকে নিয়ে আসা হয় তাহলেই খুবই ভালো হবে। নিজের মা বাবা বা অভিভাবক সঙ্গে থাকলে খুবই সুন্দর হবে। তাহারাও হাতে নিযুক্তিপত্র দেখে খুবই আনন্দিত হবেন, খুবই খুশি হবেন। সামাজিক মাধ্যমে এসে মুখ্যমন্ত্রী একথা জানান। সঙ্গে তিনি আরও জানিয়েছেন অরুণোদয় প্রকল্প শুরু হবে, কুকড়াঝাড়ে BTR এ শুরু হবে অরুণোদয় প্রকল্প। মনেই মত প্রকাশ করলেন ফেসবুক লাইভে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রীর নাম এসেছে। কৌন বনেগা করোড়পতি প্রশ্নের জবাবে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম এসেছে। আসলে যে ভিডিও ক্লিপটি সামাজিক মাধ্যমে গোড়াগড়ি করছে তা এক ভুয়ো ভিডিও, AI দিয়ে তৈরি ভিডিও। এ মামলায় অসম প্রদেশ কংগ্রেসের 4 জন শীর্ষ নেতাসহ এক প্রাক্তন বিধায়ক আটক করেছে CID। AI দিয়ে ভুয়ো ভিডিও বানানোর অভিযোগে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সহ 4 নেতা আটক। বাবু রায় প্রাক্তন কংগ্রেস বিধায়ক, রাজু সাহু মাজুলি জেলা কংগ্রেস নেতা জীবেশ্বর গাম এবং রূপহীন কংগ্রেসের নেতা বাহারুল ইসলামকে আটক করেছে CID। আসলে AI দিয়ে তৈরি এ ভুয়ো ভিডিওতে দেখানো হয়েছিল কৌন বনেগা করোড়পতি। পরিচালক অমিতাভ বচ্চন একজন প্রতিযোগীকে প্রশ্ন করেন ভারতের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীকে। এই প্রশ্নের উত্তরে দেখানো হয়েছিল অসমের মুখ্যমন্ত্রীর নাম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ভুয়ো ভিডিওটি সামাজিক মাধ্যমে অনেক ভাইরাল হয়ে পড়েছিল। তবে এ ভিডিও ভাইরালের পর তদন্তের জন্য CID আগ বেড়েছিল। তদন্তের পর দেখা যায় একটি AI দিয়ে ভুয়ো ভিডিও বানানো হয়েছে এবং এই ভুয়ো ভিডিওর পিছনে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সহ 4 জন নেতা হাত রয়েছে। তাই CID তাহাদেরকে সঙ্গে সঙ্গে আটক করেছে। এর পরবর্তী খবরটি হলো লালপানিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2 কচি শিশুর প্রাণ যায়। অয়েল ট্যাঙ্কারের বেপরোয়া ধাক্কায় 2 স্কুল পড়ুয়ার প্রাণহানি। নিষ্পাপ 2 কচি শিশুর মৃত্যু অয়েল ট্যাঙ্কারের বেপরোয়া ধাক্কায়। সঙ্গে এক পড়ুয়ার মাও গুরুতর জখম হয়েছেন বলে সূত্রে প্রকাশ পাওয়া গিয়েছে। শিলচর ইম্ফল জাতীয় সড়কের লালপানি এলাকায় এ ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়। পুরো উত্তেজিত ভাব সৃষ্টি হয়েছে স্থানীয় লোকজনের মধ্যে। এ ঘটনার পর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ এবং তীব্র আন্দোলন ও প্রতিবাদ গড়ে ওঠে। সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী এ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে চেষ্টা চালান। এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিষ্পাপ 2 কচি শিশুর মৃত্যু বেপরোয়া অয়েল ট্যাঙ্কারের ধাক্কায়। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।